আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধা এবং বাংলাদেশের সাধারণ নাগরিক যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি আজকে আসলে কিছু কথা বলতে আসছি। সেটা হচ্ছে ৩৬ জুলাই পরবর্তী সময় আমি দেখলাম যে বঙ্গবন্ধুর ছবি যত জায়গায় ছিল, শেখ মুজিবুরের ছবি যত জায়গায় ছিল, সব জায়গায় ছবি হয় কালি মারছে, না হয় ভেঙে ফেলছে, না হয় গুড়া গুড়া করে দিছে, না হয় উঠায় ফালাই দিছে, যাই করছে করছে কিছু একটা। কিন্তু একটা জিনিস আমি চিন্তা করলাম, সেটা হচ্ছে একটা জায়গা থেকে এটা মুছতে পারে নাই। শেখ হাসিনা এমন এক কাজ করে দিয়ে গেছে, একটা জায়গা থেকে এটা মুছতেই পারে নাই। আর এটারে কেউ ফালায়ও দেয় নাই, কেউ ছিঁড়েও ফালায় নাই। সেই জায়গাটা হচ্ছে এই যে দেখেন একটা নোট, হ্যাঁ, এই যে এখানে ইভেন কি আরো বাংলাদেশের অনেক নোট, ১০০ টাকা, ২০০ টাকা, ১০০০ টাকার নোটেও এই ছবি দিয়ে রাখছে। এখন এই জায়গাটা থেকে কেউ সাহসী করে না, এটা এই যে ছুঁড়া ফালাই দিবে বা এটা ছিঁড়া ফালাইবে, এটার সাহস কেউ করে না। হ্যাঁ, কেউ আজও পর্যন্ত আমি দেখলাম না এই যে এই জিনিসটা, এই যে টাকাটা, এটা এখানে এত সুন্দর করে ছবি ছাপায় রাখছে, এটা ফালায় দেওয়ার সাহস করে না। তো নতুন যেই আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা এটা সমাধান বের করছে, নতুন টাকা বের করছে কিছু এবারের কোরবানি ঈদের আগে, জুনের ১ তারিখে। তো ওই টাকাগুলো আসলে, ওই টাকাগুলার সমস্যা হচ্ছে ওই টাকাগুলা এটিএম মেশিনে জমা নেয় না কোনো গ্রামের বা ইভেন কি শহরের অনেক দোকানদারকেই ওই টাকাগুলা, নতুন নোটগুলা যেগুলো আসছে, ওই নোটগুলা দিলে তারা নিতে চায় না, কারণ তারা চিনে না। হ্যাঁ, তবে আমার কথা হচ্ছে, আপনারা যদি এই টাকা বাদ দিতে চান, তো বাদ দিতে চাইলে ওই টাকাগুলো সবার মধ্যে ছড়ায় দেন, যে নতুন দিছেন, নতুনগুলা ছড়ায় দিলে তো হয়তো মানুষের উপকার হবে। এখন একটা মানুষ নতুন ৫০০ টাকার, নতুন ১০০০ টাকার নোট নিয়ে সে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, ব্যাংক থেকে দিছে তারা ঠিকই, সে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, তার কাছ থেকে কেউ নেয় না। তো এটার সমাধান আপনি কি দিবেন? আর এটা সমাধান করতে তো মিনিমাম ১-১.৫ মাস ২ মাস সময় লাগবে। তো ওই ১-১.৫ মাস ২ মাস লোকটা কি করবে? তো ওই লোকটাকে কি করতে হবে? আবার ব্যাংকে যাইতে হবে, গিয়ে ওই টাকা চেঞ্জ করে পুরান বঙ্গবন্ধু মার্কা টাকা আবার নিয়ে চালাইতে হবে। বুঝতে পারছেন? ধন্যবাদ সবাইকে।